বিহার সাপ এবারে বাংলা কলিঙ্গ অঙ্গ হয়েছে এবার বঙ্গ। শুরুতেই রাজ্যকে আক্রমণ করে হুঙ্কার শুভেন্দুর, খগেন মুর্মুর ওপর আক্রমণ নিয়ে সরব। বদলার জন্য বদল আনতে হবে, মহকুমা শাসককে আক্রমণ। সরকার যাওয়ার পর দেখা হবে, লিখিত নিয়ে অনুমতি বাতিল করেছে মহকুমা শাসক। এপ্রিল মাসের পর হিসাব হবে, ধর্মীয় কর্মসূচিতে বাধাদানের অভিযোগ। শহরাবর্দী এবং জিন্নার সঙ্গে রাজ্য সরকারকে তুলনা। মোথাবাড়ি নিয়ে সরব, ধুলিয়ান শামশেরগঞ্জ ইস্যু নিয়ে রাজ্য সরকারকেও আক্রমণ। দীপু দাসের প্রসঙ্গ টেনে শামশেরগঞ্জের বাবা ছেলে খুনের তুলনা। সিদ্দিকুল্লাহ ফিরাদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। চাচল মহকুমার 4 তৃণমূল বিধায়ককেও আক্রমণ। দেশভাগের প্রসঙ্গ উত্থাপন। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং প্রণবানন্দজি মহারাজকে স্মরণ। মালদার ভারত ভুক্তির ইতিহাস উত্থাপন। সুশাসন এবং সুরক্ষার অঙ্গীকার। মালদায় পূর্বে বিভিন্ন নির্বাচনে তৃণমূলের ফলাফল নিয়ে খোঁচা। লোকসভার ফলাফল নিয়ে কটাক্ষ। মমতাকে মালদার মানুষ পছন্দ করে না। তৃণমূল সরকার মালদার অনেক ক্ষতি করেছে। আবাসের টাকা লুট নিয়ে আক্রমণ। বাংলাদেশি নাগরিকের অভিযোগ ওঠা লাভলি খাতুনের প্রসঙ্গ নিয়েও সরব। 54,000 কোটি টাকা বিহার বাংলাদেশের লোক টাকা তুলে নিয়ে গেছে। বিজেপি এলে 200 দিনের কাজ হবে। আবাসের জন্য 3 লাখের বাড়ি। পানীয় জল সমস্যা নিয়ে সরব। নল আছে জল নেই বলে আক্রমণ। জেলা তৃণমূল সভাপতিকে আক্রমণ। বাবার নাম ঠিক থাকলে কলম বাগানে আয়। আইসিডিএস এর চাকরি বিক্রির অভিযোগ। আমি মালদার দায়িত্বে আসার পর থেকে তাকে নিতে চাইনি। বছর ধরে গাড়ির দরজা খুলে আর বন্ধু রহিমকে মালতীপুরে জিততে দেব না। তাজমুল হোসেনকেও আক্রমণ। উত্তর মালদায় হিন্দু আদিবাসী জোট। উত্তর মালদাকে দেখুক গোটা রাজ্য। নন্দীগ্রামে 72% এক হয়েছে। এসআইআর নিয়ে সরব। প্রসূন ব্যানার্জিকেও চরিত্রহীন বলে আক্রমণ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো প্রসঙ্গেও সরব। এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন। অভিষেক বলছে এই ভোটার লিস্ট মানি না। পরে সবাই বলবে ধর্ম যার যা রক্ষা করার দায়িত্ব তার। কংগ্রেসের নেতাদের প্রশংসা। ইয়াসিনকে নিয়ে লুট করতে গেছিল। কেন্দ্র সরকার রেল লাইনের জন্য জমি চেয়েছিল কিন্তু দেয়নি। ট্রেন যদি চান বিজেপিকে আনুন। পুরসভা ইস্যু নিয়ে আক্রমণ। দেউলিয়া সরকার করতে পারবে না পুরসভা। বিজেপি এলে মেধা অনুযায়ী চাকরি হবে। পরিযায়ীদের অন্য রাজ্যে যেতে হবে না। দাঙ্গাবাজদের ছাড়বো না। পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ থাকলে বিজেপিকে আনুন। হীরক রানী বাই বাই। অমানবিক সরকার, নিষ্ঠুর সরকার চলছে, সেই জন্য আজকে এই অবস্থা। এবং আমরা বারে বারে বলেছি এই রাজ্য কোনো মহিলার জন্য, কোনো কন্যার জন্য নিরাপদ নয়। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুরের ঘটনার পরে বলেন যে মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, সেই রাজ্যে তামান্নারা বিচার পাবেন না, এটা স্বাভাবিক। দাদা, নন্দীগ্রামে আপনার সভা থেকে বেরোনোর পথেই সেখানকার যে সংখ্যালঘু আব্বাস বেগকে মেরেছে। এটা মেরেছে, যত মারবে বিজেপি তত বাড়বে, তৃণমূল তত হারবে। ময়নাগুড়িতে বিজেপি যা খুশি করে নিক, মাস দেড়েক আছে, তারপরে এমসিসি চালু হবে। এমসিসি চালু হলে ইলেকশন কমিশন এদের পিছের ছাল তুলবে, আর বাকিটা আমরা এপ্রিল মাসে জেতার পরে করব। দাদা, ময়নায় বিজেপি করে রহস্যমৃত্যু তৃণমূলের গুন্ডামিতে ভয় পেয়ে আত্মহত্যা। পরিষ্কার এটা রহস্য মৃত্যু, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমাদের লোকাল এমএলএ অশোক দিন্দা দেখছেন, আমার সঙ্গে দুবার টেলিফোনে কথা। অভিষেকে সবাই যাচ্ছে, ভাষণ দিতে এক তৃণমূল নেতা গাড়ির বনেট স্টান্টবাজি করতে করতে। চ্যাংড়াদের পার্টি, চ্যাংড়াদের গুন্ডাদের পার্টি। এখানে একটা 6 ফুটের ওদের ছাপ্পা মারা এমএলএ আছে, সিএ কে এনআরসি বলে জিতেছে, একটা সিটও জিতবে না। 19 সালে সিএ কে এনআরসি বলেছিল, আবার এবারে এসআইআর কে এনআরসি বলে চালাতে চেয়েছিল। কোনো মুসলমানরা, শিক্ষিত মুসলমান ওদের ফাঁদে পা দেয়নি, ওই জন্য এবারে কোনো ঘটনা ঘটেনি। আর যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি খেপিয়ে নামিয়ে দিয়েছিল জামাতিদের, সেই ওয়াকফ প্রথমে এই রাজ্যে চালু করে। বলছি রহিম বক্সি আপনাকে বারবার আক্রমণ করতে, শুভেন্দু দা কি বলবেন? আমার গাড়ির বনেট খুলতো, চাকর বাকরের কথার উত্তর আমি দিই না। ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো, যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো। অঙ্ক আছে আমার কাছে। আমি জালালপুরে আসবো, কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম, নিয়ার থার্ড হবে তার ভাইয়ের বিরুদ্ধে আমি বলে গেলাম। আমি আপনাকে বলে গেলাম সমর মুখার্জি লড়াইতে থাকবে না। আপনাকে বলে দিলাম এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো 2টো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো এই জেলায়, আমি নিশ্চিত। আমরা লোকসভাতে 6টা সিটে এগিয়ে আছি। আমরা আমার মুখ দিয়ে বলেছিল চাচল গাজল বিজেপি করবে, মোদীজি ছাড়া উপায় নেই। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আজকে বিহারে জঙ্গলরাজ শেষ হয়েছে,
পশ্চিম বাংলার মহা জঙ্গল রাজ আর কয়েক মাসের মধ্যে শেষ করতে হবে। আপনারাও এগিয়ে আসুন, সাংবাদিকরাও নিরাপদ। অলরেডি জনগণ কেড়ে নিয়েছে। আমি শুধু আরেকটু উৎসাহিত করতে এসেছি। পার্টি পাঠিয়েছে প্রদেশ, স্টেট বলেছে তুমি যাও করো। মোদিজি আসছেন এই মাসে, কবে আসবেন পিএমও জানাবেন, কিন্তু এই মাসে আসছে, পরীক্ষা শুরু হওয়ার আগে আসছে। আমি তার আগে একটা এখানে কয়েক হাজার মানুষকে নিয়ে একটা প্রস্তুতি মিটিং করে দিয়ে গেলাম। আপনাকে ভাবতে হবে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঠিক করে কে কোথায় দাঁড়াবে, ঠিক আছে? আমাকে যেখানে বলবে আমি সেখানে দাঁড়াবো, অন্য নেতাদেরও যেখানে বলবে সেখানে দাঁড়াবো। এটা নিয়ে মিডিয়া না ভাবলেই চলে। এগুলো আপনারা তৃণমূলের কাছ থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন করেন। কোন চ্যানেল আপনার? আচ্ছা, এও তো ওইরকম করে। এখানেও মমতার লোক। আর কলকাতা টিভি নিউজ 18 হলে তো কথাই ছিল না। সারাদিন ডিগি তবলা, পিসি পিসি পিসি।